হেকটিক অফিস আর দৌড়ঝাঁপের দিন শেষে আমরা আর বসে থাকলাম না, ব্যাগ গুছিয়ে সরাসরি রোডে। ডেস্টিনেশন এভরিওয়ানস ফ্যাব, ঘাটশিলা। পথে থাকছে লোধাশুরির মসৃণ রাস্তা, গান, আড্ডা আর সঙ্গে দারুণ সব ভিউ। তাহলে চলুন শুরু করি আমাদের এই সুন্দর দিনের সফর। ক্যামেরার লেন্সে বন্দি করি এই সুন্দর রোড ট্রিপটা। ওয়েলকাম টু এ নিউ ব্লগ উইথ এ সিনিক রোল। আমি তানবীর, আপনাদের ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে। চলুন ঘুরে আসি ঘাটশিলা। বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবে ওয়েদারটাও খুবই সুন্দর, মনোরম, মানে হাওয়াটা দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা। আর আমরা আজকে ছোট্ট একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি, সেটা হচ্ছে ঘাটশিলা, বাঙালিদের প্রিয় একটা জায়গা। আর ঘাটশিলার আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেটাও আমরা কভার করব, যেটা হচ্ছে তোমার বুরুডি লেক, কাঁকড়াঝোড়। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আজকের রাস্তাটাও একদমই ফাঁকা, খুব সকাল সকাল বেরোতে পারিনি। আর সকাল সকাল না বেরোনোর দরুন ভেবেছিলাম যে রাস্তাটা ফাঁকা থাকবে না, বাট রাস্তাটা অনেকটাই ফাঁকা। দেখা যাক আমাদের জার্নিটা আজকে কেমন হয়। ম্যাপ ওয়াইজ আমাদের দেখাচ্ছে এখন 4 ঘন্টা 52 মিনিট মতো দেখাচ্ছে। তো ট্রাফিক যদি না থাকে সেই ক্ষেত্রে 4.5 ঘন্টার মধ্যেও আমরা পৌঁছে যেতে পারি ঘাটশিলা। তো কোলাঘাট এখান থেকে দেখাচ্ছে 55 কিলোমিটার। আমরা কোলাঘাটে গিয়ে একটা ছোট্ট ব্রেক নেব, তারপর আবার স্টার্ট করব আমাদের জার্নি। তো এখন বাজছে 10টা, আমরা বেরিয়েছিলাম 8:30। এখন ক্রস করছি আমরা কোলাঘাট, আর এখন ধরে নিয়েছি খড়গপুরের একদম সিধা রাস্তাটা। তো এখান থেকে তোমাদের দেখাচ্ছে 3 ঘন্টা আমাদের অরণ্যক রেজর্টটা দেখাবো পৌঁছলে। আর রাস্তাটা অনেকটাই ফাঁকা আছে। NH16টা ছেড়ে দিলাম আর উঠে পড়লাম NH49-এ। NH49টা তোমার মুম্বাই আর খড়গপুরের যে এটা আছে রোডটা, সেটাকে বিভক্ত করেছে। তো সেই হিসাবে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম NH49 আর সোজা চলে গেল তোমার মুম্বাইয়ের রোড। আর আমাদের এখান থেকে টাইম দেখাচ্ছে ঘাটশিলার তোমার 2 ঘন্টা মতো। আমরা এখন লোধাশুরি ঢুকছি, আর লোধাশুরি ঢোকার পথে ল্যান্ডস্কেপটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। আমরা পৌঁছালাম ঝাড়গ্রামের, এটাকে বলছে তোমার লোধি জঙ্গল। আর এই জঙ্গলটার ঠিক মধ্যে দিয়ে আমাদের NH49টা চলে গেছে। কি সুন্দর লাগছে, আর এখানে একটা খুব সুন্দর স্মেল আসছে এই কাঠগুলোর। এখান থেকে মাত্র 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব অরণ্যক রেজর্ট। তো রেজর্টে গিয়ে দেখাবো রেজর্টটা কেমন। আর ওয়েদারটা এমন খুব মানে চরম ভাবাপন্ন, খুব গরম তা না, মানে শীতটা প্রায় শেষ হতে আসছে। তো সেই হিসেবে মানে খুব সুন্দর একটা আবহাওয়া আছে। আমরা আর 1 ঘন্টার মধ্যেই আমাদের রেজর্টে পৌঁছাবো। আর তার ঠিক আগেই 1 ঘন্টা আগেই এই অতিথি বলে এই রেস্টুরেন্টটা আছে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর লাগলো, মানে ভেতরটাও খুব পরিষ্কার। এখানে স্টে করার জন্য মানে একটা কটেজ আছে, মানে ইমার্জেন্সি স্টে করাই যায় এখানে। আর এই হচ্ছে তার অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট টোল। এই টোলটা পেরিয়ে আমরা পৌঁছে যাব তোমরা ঘাটশিলা। তো টোটাল যা হয়েছে
টোলে খরচ সেটা দিয়ে দেব আমার লাস্টে ডেসক্রিপশন। আমরা এই যে হাইওয়ে ছেড়ে দিলাম, হাইওয়ে থেকে ঠিক লেফটে নিয়ে নিলাম সার্ভিস রোড। সার্ভিস রোড থেকে এইদিকে যেতে হবে তোমার বুরুডি লেক, তারপর অরণ্যক হোমস্টে, কাকড়াঝোড়, সব এই রাস্তাটা দিয়েই যাবে। এই জায়গাটার নাম হচ্ছে বড়াগুড়ি। আমরা ঘাটশিলার একদম কাছেই পৌঁছে গেছি। আর এটার মেন রোড হচ্ছে তোমার এইটা, এই যে এটা চলে গেল তোমার মেন রোড। আর এইটা দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে 6 মিনিট স্লোয়ার দেখাচ্ছে, ওটা দিয়ে যেতে পারি আমরা আমাদের রিসর্টে। তো এটা তোমার পুরো বুরুডি লেকের পাশ দিয়েই নিয়ে যাবে, হয়তো নিয়ে যাবে, আমরা দেখিনি। ভাবছি আমরা লেফট সাইডটাই নিয়ে নিই, জঙ্গলের ভেতর দিয়ে যাব। এটা অনেকটা লাল মাটির রাস্তা, এটা মোড়ামের রাস্তাও না, এটা হচ্ছে লাল মাটির রাস্তা। বর্ষাকালে আরও অ্যাডভেঞ্চারটা বেশি হতো। আমরা পৌঁছালাম অরণ্যক রিসর্টটা জাস্ট দেখে নাও। এই হচ্ছে তোমার পার্কিং এরিয়া রিসর্টের। এইটা যেটা আছে এটা হচ্ছে একটা পার্কের মতো আছে, আর এখানেই 4টে টেন্ট আছে। আর এই টেন্টের মধ্যে আছে তোমার এসি, তারপর বেডগুলো যেগুলো আছে, তারপর অ্যাটাচ বাথরুমও আছে, সেগুলো দেখাবো তোমাদের। তার আগে হচ্ছে তোমার এই হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমার গাড়িটা লাগিয়ে দিয়েছি, এটাও এদের এরিয়া, এখানে চাষাবাদ করছে। আর দাঁড়াও কাকা, হাই বলে দাও। এ দেখো ফিল্ডে কি সুন্দরভাবে ঘাসগুলো কেটে রেখেছে, একটা মনোরম পরিবেশ। এখানে একটা পুকুর আছে, পুকুরে কয়েকটা হাঁস চড়ছিল, এখন হাঁসগুলো নেই। আছে। আর এই যে বলছিলাম টেন্ট, এই হচ্ছে তোমার 5টা মতো টেন্ট। আর এটা হচ্ছে তোমার গ্রাউন্ডটা এত সুন্দর কেটে রেখেছে পার্কিংয়ের মতো। এটা এই পাওয়া যায় দাদা? মাছ টাছ ছেড়েছে নাকি এতে? মাছ আছে না? আচ্ছা আচ্ছা, পেছনে এদেরই বড় পুকুর। আচ্ছা, ওই সাইডে আর একটা বাগানের মতো আছে, এটাও এনাদেরই না? আচ্ছা, পুরো এরিয়াটাই হচ্ছে রিসর্টের, অরণ্যক রিসর্ট। আর এই পেছনে বড় একটা পুকুর আছে, পরে দেখাবো গিয়ে। ওই পুকুরটাও হচ্ছে এনাদের, ওই যে দেখা যাচ্ছে বড় একটা পুকুর। হচ্ছে তোমার ওই দিকটা হচ্ছে তোমার পাহাড়, বুরুডি লেকটা ওই সাইডেই আছে, আমরা যাব একটু পরে। আর ওই দিকেও ওদের রিসর্টটা আছে। রিসর্টের ওখানে কি আছে, মানে ওখানে ঘরে থাকার জন্য ব্যবস্থা করা আছে, আর ওখানে গিয়ে ডাইনিংও আছে, ওখানে গিয়ে তোমরা লাঞ্চ বা ডিনার করতে পারো। আমরা একটু পর যাব। এই দেখো, এই মরগটা দেখো, পুরোটাই ব্ল্যাক। বাবা, এইটা হচ্ছে আমাদের টেন্টটা একটু দেখিয়ে দিই। এই যে একটা ছোট্ট বেড আছে, লাইটটা একটু কম। এটা হচ্ছে একটা কুইন সাইজ বেড আছে। এই যে এসি চলছে, এখানে ড্রেসিংয়ের মতো দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুমে এখানে বেসিন। বাথরুমটা দেখো, অনেকটাই বড় বাথরুম, বেশ ভালো। টেন্টের সঙ্গে অ্যাটাচ বাথরুম খুবই দরকার, সেটা এখানে আছে। আর তার সঙ্গে এই যে এসি। দুপুর 12টা-1টার দিকে কিন্তু খুব গরম এখানে। ভাবছিলাম গরম হবে না,
তবে ভালো গরম, মানে রোদটা পুরো ডিরেক্ট পড়ছে আর প্রচণ্ড গরম লাগছে। তবে রিসর্টটা অসাধারণ রিসর্ট। তো তোমরা যদি কাঁকড়াঝোড়ের দিকে না পাও আর ঘাটশিলা যদি প্ল্যান থাকে সেরকমভাবে, তো ঘাটশিলা থেকেও তোমরা কাঁকড়াঝোড় যেতে পারো, সেখানে 40 মিনিট মতো লাগবে। তো কোনো হোমস্টে যদি না পাও বা কোনো হোটেল না পেলে অরণ্যক রিসর্টটা দেখতেই পারো। তো এখন লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চের জন্য আর একটা এরিয়া আছে ওদের, তো ওইখানেই ডাইনিং আছে, ওখানেই খেতে দেয়। দেখা যাক লাঞ্চে কী দেওয়া হয়। আর এইটা হচ্ছে তোমাদের এন্ট্রি পয়েন্ট ওদের, আর এই জায়গাটা হচ্ছে ওদের খেতে টেতে দেয়। আর এই গ্রামটাকে বলছে তোমার দীঘা গ্রাম। এই যে এই হচ্ছে তোমার ডাইনিং এরিয়া। এই যে লাঞ্চে দিয়েছে সাদা ভাত, ডাল দিয়েছে, তোমার বেগুনি, সালাড দিয়েছে, এটা হচ্ছে তোমার এঁচড়, আর এইটা একটা কিছু একটা সবজি, এটা ডাটা দিয়ে কিছু একটা সবজি দিয়েছে। তার সঙ্গে হয়তো মাছ থাকবে, মাছটাও দেখাচ্ছি কীরকম দিচ্ছে না দিচ্ছে। মাছ তো এখন বাজছে 3টে, তো সেই মতো আমরা সব সাইট সিনগুলো কভার করতে পারবো না। তো এখানে আশেপাশে আছে তোমার বুরুডি লেক, আর একটা আছে তোমার ধারাগিরি ওয়াটারফল। তো আমরা ট্রাই করব ধারাগিরি ওয়াটারফলে যাওয়ার। তো ধারাগিরি ওয়াটারফলে বিশেষ করে মানে গাইড নিয়ে যাওয়া উচিত, বাট এখন আমরা গাইডটা পাইনি, তো তার জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনোর। তাও 3টে অনেক দেরি হয়ে গেছে, কারণ ওটা জঙ্গলের মধ্যে। তো দেখি ধারাগিরি ওয়াটারফলটা দেখা যায় কিনা, আর যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো সেটা। চলে এলাম পাহাড়ের পাদদেশে। তো মালভূমির এই ছোট্ট পাহাড়ে ফার্স্ট আমার বোলেরো নিয়ে এন্ট্রি করলো। আর এখানে আশেপাশে কয়েকটা হোমস্টে আছে, হোমস্টে বলতে তোমার রিসর্ট আছে, অনেকগুলো দেখা যাচ্ছে। আমি সবগুলোতে কল করেছিলাম কিন্তু একটাও ফাঁকা ছিল না। অরণ্যক রিসর্টটা একটু হাই প্রাইসড, প্রাইসগুলো আমি বলে দেবো আর ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেগুলো তোমরা চেক করতে পারো। আর এটা হচ্ছে তোমার বুরুডি লেক। বুরুডি লেকটাকে এখন আপাতত ছেড়ে দিচ্ছি। এই যে বাঁদিকে বুরুডি লেক, আর ওখানে বুরুডি লেকের মার্কেট। তো আপাতত আমরা বুরুডি লেকটাকে পাস করে দিয়ে এগোচ্ছি তোমার ধারাগিরি ওয়াটারফলের দিকে। এই গাছটা হলো তোমার মহুয়া গাছ, এই যে এত বড়। তো আমরা গাড়িটা পার্ক করে দিলাম, পার্ক করে দিয়ে ওখানেই অনেকগুলো গাইড করার জন্য ছোট ছোট বাচ্চা হোক বা এনারা যারা ফ্যামিলি থাকে তারা থাকে, তো যারাই একটু মানে নিয়ে যায় সবাইকে। তো আমরাও একটা গাইড নিয়ে নিলাম, বেশি না 50 টাকা মতো নেই। তো ওরা পুরো ওয়াটারফল পর্যন্ত ছেড়ে আসে। আমাদের গাইড করছেন, বাচ্চা কোলে করে নিয়ে 10 মিনিট এখন যাবে, আর আমরা এমনিই খালি পায়ে হেঁটে যাচ্ছি। 10 মিনিট এমন কিছু না যদিও, আর 50 টাকা নিচ্ছে, এটা কিছু দাম দর না করে দেওয়া উচিত ওদেরকে, এমন কিছু না। যাই হোক, তো এই হচ্ছে পাহাড়। পাহাড়ের নিচে আছি বলে তেমন কিছু ঠান্ডা নেই, একদম যেমন উপরে গরম তেমনই এখানেও গরম। ওনার দিকে যাওয়ার পথেই এই হচ্ছে একটা ছোট্ট দোকান পড়বে, যেখানে চিপস, তো চকলেট, আরও অনেক কিছু আছে খাওয়ার মতো। তো এই হচ্ছে ওয়াটারফলের জায়গা। হাসির বিষয় হলো এই যে মার্চের ফার্স্টের দিকে এসেছি আমরা, ওয়াটারফলে কোনো জলই নেই, তাও অনেক পর্যটক এসেছেন, দেখছে, আনন্দ উপভোগ করছে। ওয়াটারফলে এমন কিছু নেই, মানে গেলাম পুরো জল তো শুকিয়ে গেছে, তো যেটা এক্সপেক্টেড যে এখন জল থাকবে না, তো সেটাই ওখানে ছিল, মানে জল সেরকম নেই। তো বর্ষাকালে আসাটাই বেস্ট বলছে সবাই, আষাঢ় শ্রাবণ মাসে যেরকম হয় জল থাকে, বর্ষাকালে সেরকমভাবে তোমরা প্ল্যান করে আসতে পারো, মানে বর্ষাকালে বেস্ট হবে আসার জন্য। আর এখানে কি ঝর্ণা দেখা যায় না,
হ্যাঁ হ্যাঁ, সেটাই বললো যে ঝর্ণা সেরকম দেখা যাবে না যদি একদম পিক বর্ষায় আসে, কারণ ওর আগে যে ঝর্ণা থেকে বয়ে যে নদীটা বয়ে চলে গেছে ওইটাতে পুরো জল ভর্তি থাকবে, যেটা দেখালাম ওখানে ক্রস করতে হয়, তো সেই হিসেবে ঝর্ণাটা দেখাই যাবে না। আর এইখানে এই জায়গাটায় একটা দোকান ছিল, সেই দোকানটা বলছে 3-4 মাস আগে হাতি এই দিক দিয়ে এসে ভেঙে এই দিক দিয়ে বেরিয়ে গেছিলো, তারপর ওখানে গিয়ে ধান টান খেয়ে আবার হাতি ব্যাক করেছে। তো এখানে হাতির উপদ্রব খুব বেশি, বলছে এখন জঙ্গলে সেরকম পাতা টাতা ঘাস সেরকম নেই খাবার, তো এখন আসার চান্সটা খুব বেশি হাতির। তোমার কেন্দু ফল, এই যে এখানে অনেকগুলো গাছ আছে কেন্দুর, তো ওটাকে বলছে কেন্দু গাছ, ওখানে এই ফলগুলো পাওয়া যায়, খুব সুন্দর নাকি খেতে, আমি জানি না, কখনো দেখিও নি খাইও নি এগুলো। আর এইখানে হচ্ছে তোমার ধারাগিরি পাহাড়, আর এই ধারাগিরি পাহাড়টাকেই ঘিরে রয়েছে এই পাহাড়টা। এই পাহাড়টার নামটা ঠিক এরা বলতে পারলো না কি। আর এইখানে সব ধান চাষগুলো হয়, আর ওরা বললো যে ধান চাষ সেখানে হয় তার জন্য হাতির উপদ্রব খুব বেশি, কারণ এই পাহাড় থেকে এইখানে উপরে নাকি একটা রেলওয়ে ট্র্যাক আছে, তো রেলওয়ে ট্র্যাকের জন্য বলে কি না আগে নাকি এখানে রেলওয়ে চলতো, কেউ যদিও দেখেনি, বা ট্র্যাকটা নাকি আছে এখানে। তো এই রাস্তা বরাবরই মানে এরা নাকি হাতিগুলো হেঁটে আসে, দিয়ে এই দিকটা দিয়ে এই ধানের জমিতে এসে ধানটা খায়। আর ওইখানে তার জন্য অনেকগুলো মানে ছিল, দোকান ছিল, দেখালাম আগে তোমাদেরকে, তো ওই দোকানটা ভেঙে দিয়েছিল, তো ওই দোকানটা ভাঙার পর ওরা অনেক ভেতরে করে। আর এখানে এরাই হচ্ছে একটু গাইড টাইড দেয়, গাইডের দরকার হয় না যদিও, তাও এরা বললো যখন মানে এদেরকে একটু সাপোর্ট করার জন্যই আমি বললাম যে না, আমাদের নিয়ে নেওয়াটাই ভালো, আর এদেরকে যদি আমরা সাপোর্ট না করি কে করবে, তো সেই হিসাবে আমরা দিলাম, কারণ এদের তো এখানে জীবিকার একটাই জিনিস হচ্ছে এই জঙ্গল আর এই ট্যুরিস্ট। মোটামুটি ধারাগিরি ওয়াটারফলটা দেখলাম, ওয়াটারফলটা বর্ষাকালে সেরকমভাবে পুরোপুরি দেখা যাবে না, কারণ তার সামনে দিয়ে ওই ওয়াটারফলের নদীটা বয়ে গেছে, তো বর্ষাকালে যদি ওটা ভরে যায় তো পুরো ঝর্ণাটা সেইভাবে দেখা যাবে না, কারণ আর যাওয়াই যাবে না, ওখানে রিস্কি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ঝর্ণাটা এরকমই দেখায় বলতে গেলে, অল্প জল হলে সেইভাবে দেখা যায়। সন্ধ্যা হওয়ার আগে যাই তোমার বুরুডি লেকটায়, তো বুরুডি লেকের আশেপাশেই এবার আমি টাইমটা কাটাবো, আমরা গিয়ে ওখানেই সুন্দরভাবে টাইমটা কাটানো যাবে। সন্ধ্যাবেলায় খুব সুন্দর লাগে বুরুডি লেকটা, তো চলো বুরুডি লেকটায় যাই। বুরুডি লেকের ঠিক পেছনে একটা রাস্তা আছে, এই হচ্ছে সেই রাস্তাটা, একটু অফ রোড, এবড়ো খেবড়ো, নিচু, তো এই রোডটা দিয়ে একদম পুরো লেকে নামা যায় গাড়ি নিয়ে। তো দেখি একটু আমিও ট্রাই করলাম। আর ওখানে এই যে রাস্তাটা, বাহ খুব সুন্দরভাবে নিচে নামা হয়ে গেল। আর এই যে লেকটা, এটা হচ্ছে লেকের ঠিক পেছনের জায়গাটা। আর অনেকগুলো গাড়ি দেখলাম এখানে আসতে, তার জন্য আমার গাড়িটাও এখানে নিয়ে চলে আসলাম। ওয়াও কি সুন্দর লাগছে রে। তো আমরা ছিলাম নিচে, এখন আসলাম ড্যামের উপরে। আর ড্যামের উপরেও এইভাবে গাড়ি নিয়ে আসা যায়, তো এখানে পার্ক করে দিয়েছি গাড়িটা, ওইখানেও গাড়ি পার্ক করা আছে। আর এই বাজারটার ভেতর দিয়েই আসতে হয়। আর এইটা হচ্ছে ড্যাম, এই দিকটায় হচ্ছে সব জমি টমি আছে, আর এই হচ্ছে ড্যাম বাঁধানো আছে। আর ড্যামের সৌন্দর্যটা দেখো। এক্ষুনি গিয়ে একটু মানে ওয়েদারটা ঠিক হলো, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, বাকি সারা দিন গরম ছিল।
তো এইটা হচ্ছে তোমার লেকের ঘাটি, এখান থেকেই তোমার বোটিং করাই। আর এখানে পার হেড 100 টাকা আধা ঘন্টার জন্য, মানে 30 মিনিটসের জন্য তোমার পার হেড আধ ঘন্টা মতো বোটিং করাবে। আর এখানে বোটিংয়ের বলতে দুটোই বোট আছে, কায়াকিংগুলো এই সিজনে পুরো বন্ধ, তো কায়াকিং এখানে হবে না এই বছর এই সিজনে। জানি না কারণটা বললো না। তো এটাই হচ্ছে আপডেট। কেউ যদি তোমরা বোটিং বা কায়াকিং করতে চাও তো কায়াকিংটা এই সিজনে পাবে না, কিন্তু বোটিংয়ের জন্য এটা হচ্ছে প্রাইস 100 রুপিস পার হেড, অনলি ফর 30 মিনিটস। তো ওভারঅল আজকের জার্নি ছিল এটাই। আর এখন রাত্রে অরণ্য রিসর্টটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। একটু দেখিয়ে দিই আশেপাশের, আমরা যে টেন্টে থাকছি সেই টেন্টের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। আর পূর্ণিমার রাত, চাঁদটাও খুব সুন্দর ফুটে উঠেছে। কালকে আমরা যে সাইট সিনগুলো করবো সেগুলো অবশ্যই দেখাবো। আর সকাল সকাল মানে এইখানে ঘাটশিলাটা কেমন সুন্দর দেখতে সেটাও তোমাদের দেখাবো, আর অরণ্য রিসর্টটা। তো আজকের জন্য এখানেই এন্ড করছি। চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে।